আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি ওভার ডিউটি করতে আসলাম, তো জানি না কোথায় কাজ। মান্ডু বলতেছে আজকে তোমাদেরকে কাঠ ধোয়ানো লাগবে। কাঠ ধোয়াতে আসলাম জঙ্গলের ভিতরে। তো এতটা গভীরে আমি যদি জানতাম তাহলে কখনোই আসতাম না। তো বিদেশ বাড়ি অনেক পরিশ্রম আর অনেক কষ্টর পরে টাকাগুলো আমরা ইনকাম করে থাকি। তো কীভাবে টাকা ইনকাম করি আপনাদেরকে আজকে দেখাবো, ভিডিওর সঙ্গেই থাকেন। তো দেখেন আমরা প্রায় 29 সেকেন্ড চলেছি, তারপরেও জঙ্গলের যে জায়গায় কাঠ কাটছে সেই জায়গায় পৌঁছি নেই। প্রায় 2 মিনিটের উপরে আমরা ভিতরের দিকে হাঁটছি, তারপরে গিয়ে কাঠের জায়গা পাইছি। তো যেই কথা সেই কাজ, আমরা মান্ডুর পিছনে পিছনে যাইতেছি। সামনে দেখতে পাচ্ছেন মান্ডু, আর আমরা সবাই পিছনে তার পিছনে পিছনে যাইতেছি। তো মালয়েশিয়ায় এরকম গভীর জঙ্গলে আপনারা হয়তো বা মনে করতেছেন কোনো কিছু নাই। বাঘ, ভাল্লুক এবং হাতি, সিংহ সব জীবজন্তুই আছে এখানে। আর এই আশপাশে যেগুলো আধা কিলো 1 কিলোমিটারের আশপাশে এগুলো পশু পাখি দেখা যায় না। কারণ কি, মানুষের চলাচল থাকে এগুলো ধার দিয়ে, জঙ্গলের ধার দিয়ে। আর গভীর ভিতরে যখন যাবেন, 2 কিলো 3 কিলো রাস্তা যখন ভিতরে ঢুকবেন, তখনই হলো সমস্যা। কারণ ওখানেই হলো জীবজন্তু তাদের বাসস্থান। তারা গভীর জঙ্গলে শয়ে থাকে না। যারা ভয়ানক বিভিন্ন ধরনের প্রাণী আছে এখানে। এই ভয়ানক প্রাণীগুলো গভীর জঙ্গলের ভিতরে থাকে। এই জন্যই আমরা যাচ্ছি, আর অনেকটা ভয় লাগতেছে, কারণ আমরা বাংলাদেশি লোক, আর এরকম গভীর জঙ্গল আমরা কখনোই দেখিনি। আর এই গভীর জঙ্গলে যে যাইতেছি, প্রায় আমি এখানে 10 বছর ধরে কাজ করতেছি। এর মধ্যে একদিন গিয়েছিলাম, আর এটা দিয়ে 2 দিন হলো আমি জঙ্গলের ভিতরে ঢুকতেছি। তো গাওটা শিংড়ে উঠতেছে, যতই ভিতরে ঢুকতেছি ততই ভয় লাগতেছে। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম মান্ডু আরও দূরে যাইতেছে। দেখেন, তো এইরকম গভীর জঙ্গলের ভিতর তারা চুরি করে বাগানের কাঠগুলো কেটে বিক্রি করে থাকে। তো সেগুলো কাঠগুলো আমরা ধোয়ানোর কাজে নিয়েছি ওভার ডিউটি কাজ। এক কথায় যে আমরা এখানে 3 ঘন্টা কাজ করব, 3 ঘন্টার টাকা দিব 40 রিঙ্গিতের একটু হয়তো বা বেশি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা যেখানে কাঠগুলো কাটা আছে সেখানেই পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত বিশাল বিশাল কাঠ আর বিশাল লম্বা লম্বা গাছ। এই গাছগুলো কেটে তারা বাটাম তৈরি করতেছে, বিভিন্ন ধরনের কাঠ তৈরি করতেছে। তো এই জায়গাটাই এখান থেকে শুরু করছে তারা কাঠ কাটা। এই যে নিচে কাঠ তক্তা দেখতে পাচ্ছেন, সামনেও দেখতে পাবেন ওই আহাদ আলী দেখেন তাকাইতেছে, ওনার লাশ মাথায় চলে আসছে। এখান থেকে ওই লাশ মাথায় আবার জঙ্গলের বাইরে কাঠগুলো বাহির করতে হবে।